৯,০০০ টাকার বেতনে কিভাবে হাসি খুশিতে চালাবেন। মাত্র ৯,০০০ টাকার বেতন, বেশি না, মাত্র ৯,০০০। মানে এই যুগে ৯,০০০ টাকার বেতনে কিভাবে চালাবেন। কোনো ব্যক্তি ৯০,০০০ টাকার বেতন পায়, আবার কোনো ব্যক্তি ৯,০০০ টাকার বেতন পায়। যে ৯০,০০০ টাকার বেতন পায় তার হচ্ছে সংসার চালানোর ধরন, তার হচ্ছে সংসার চালানোর বিভিন্ন রকম আলাদা থাকে। আর যে ৯,০০০ টাকা বেতন পায় তার কিন্তু সংসার চালানোর ধরন কিন্তু আলাদাতে, স্ট্রাগেলটা তাকে ৯,০০০ টাকাতেই করতে হয়। ঠিক আছে, কিন্তু যিনি ৯০,০০০ পান তার আর এই ৯,০০০-এর মধ্যে ডিফারেন্স, কিন্তু আয় বুঝে ব্যয় করতে হবে। আর যার যেরম আয় তাকে সেটা সন্তুষ্ট থাকতে হবে। যে ৯০,০০০ টাকা মাইনে পায়, যে ৯,০০০ পায়, ও ৯০ পায়, বাবা ওর অনেক পয়সা, এই জিনিসটা ভাবলে কিন্তু চলবে না। যার যেরকম কপালে লেখা থাকে সে কিন্তু সেই মাইনে দিয়েই সে পাবে। ঠিক আছে, কিন্তু যেটা আমি পাবো তাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। দেখো, ২ নম্বর হচ্ছে কি, সংসার করতে হলে ছক কষে সংসার করতে হবে। সংসার করার সময় সবসময় একটা ছক কষতে হবে, ছক কষে সবসময় করতে হবে। ছক না কষে সংসার কিন্তু একদম করা যাবে না। কারণ হচ্ছে যদি আমরা ছক কষে না করি তাহলে কিন্তু আমরা সংসার চালানোর ক্ষেত্রে কিন্তু হিমশিম খেয়ে যাব, বিশেষ করে এই এত কম অ্যামাউন্টে। তো চলুন, ফার্স্ট হচ্ছে কি আমরা কিভাবে করব। দেখুন, ফার্স্ট হচ্ছে কি, সেভ করব ৫০০ টাকা। আগে আমরা সেভ করে নিতে হবে আমাদেরকে ৫০০ টাকা, মানে একটা মাটির ভাঁড় কিনবো, সে ভাঁড়েতে আগে আমি মাইনে যেই আসছে আগে আমি সাইড করে ৫০০ টাকা রেখে দেবো। বাজার খরচ হচ্ছে ২,০০০ টাকা। বাজার খরচ এই কারণে ২,০০০ টাকা, যার যেমন আয় তার তেমন ব্যয়। এই ২,০০০-এর মধ্যে আপনার চালের অ্যামাউন্টটা সব থেকে মানে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এই চালটা আমাদের খেলে চলবে, সেই হিসাবে চাল, সেই হিসাবের হচ্ছে কত কেজি লাগবে। আশা করি ২,০০০ টাকাটা আমি ঠিকঠাকই অ্যামাউন্ট দিয়েছি ৯,০০০ টাকা স্যালারির মধ্যে। তাহলে কিন্তু আপনার ২,০০০ টাকার মধ্যে সমস্ত রকম মাসকাবারি, আটা থেকে, চাল থেকে, নুন থেকে, তেল থেকে, শ্যাম্পু থেকে, শ্যাম্পুর পাতা থেকে সব কিছু চলে আসবে। খাওয়া খরচ হচ্ছে কত? খাওয়া খরচ হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০। চেষ্টা করতে হবে ৩,০০০ টাকা খাওয়া খরচ, মানে ডেলি ১০০ টাকা রাখতে হবে, ডেলি ১০০ টাকা রাখতে হবে। ঠিক আছে, এবার ১০০ টাকার কমও হতে পারে, ১০০ টাকার বেশি হতে পারে, হয়তো পরের দিন ১২০ টাকা হলো, কিন্তু তারপরের দিন কিন্তু আপনাকে ৯০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে চালাতে হবে। তাহলে এইভাবে ব্যালেন্সিং একটা চলবে। আচ্ছা, স্কুল হচ্ছে কি, টিউশন ফিস ৪০০ থেকে ৩০০। ৩০০ টাকা এনাফ। একটা ছোট বাচ্চার স্কুলের ফিস হচ্ছে ৩০০ টাকা, একদম ঠিকঠাক স্কুলের ফিস। ৪০০ হতে পারে, ৩০০ হতে পারে। ৩০০ টাকাটা যতটা, দেখুন আমরা সংসার করি, আমরা সবসময় চেষ্টা করি কি যে একটু কোথায় চিপে পাওয়া যায়, কোথায় কিছু একটু কমে পাওয়া যায়, সেই দিকেই তো আমরা যাই যখন আমার আর্নিংটা কম থাকে। যদি আমার আর্নিং বেশি থাকে তাহলে তোমার কোনো চিন্তাই নেই, ৪০০ কেন, আমি ৪,০০০ টাকা টিউশনি রাখতে পারবো। কিন্তু যখন আমার আর্নিং কম আছে আমাকে তো সেই জায়গায় কমের মধ্যে যেতে হবে। আচ্ছা, সন্ধ্যের টিফিন ডেলি ১০ টাকা করে রাখতে হবে, ৩০ টাকা। কেন, ঘরে একটা ছোট বাচ্চা আছে, তাকে খাওয়াতে হবে, আপনারা বড়রা আছেন, সব বিভিন্ন রকম আইটেমের মধ্যে টিফিন করবেন। এক টিফিন সারা সপ্তাহ খেলে কিন্তু বোরিং লাগবে। ঘুরিয়ে ফিরে করতে হবে, কোনো আলু সেদ্ধ দিতে হবে, একটু মুড়ি মাখতে হবে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমার টিফিনের দেওয়া আছে, আপনারা ভিডিও দেখলে দেখতে নিতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা করতে হবে, কিন্তু ১০ টাকার মধ্যে রাখতে হবে, মাসে ৩০০ টাকা। আচ্ছা, গ্যাস হচ্ছে ৮৫০ টাকার হচ্ছে গ্যাস। আর সবথেকে বড় একটা আপনাদের সেভিং বলছি, গ্যাসকে কি করে সেভ করা যায়। একদম প্রেশার কুকারে গ্যাসে বসাবেন, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কোনো তরকারি আপনারা কষেছেন, মানে তরকারিটা হয়তো সেটা প্রেশারেও করা যায়, যে না হওয়া না, যেমন হচ্ছে বিভিন্ন রকম অনেক রকম শাক পাতার তরকারি থাকে, সেইগুলো আমরা গ্যাসে করতে পারি, মানে প্রেশার কুকারে করতে পারি। ডিম আলু তরকারি করব, ডিম আলুটা প্রেশার কুকারে দিতে পারি। মাংসটা কড়াইয়ে করে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, আমরা মাংসটা ৩-৪টে সিটি প্রেশার কুকারে দিতে পারি। এতে কিন্তু আমরা গ্যাসের খরচাটা কম করবো। আর সবসময় একটা চেষ্টা করবেন, গ্যাসে যখন রাতের রান্নাটাও দিনে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি রাতের গ্যাসটা কম পুড়ছে। হয়তো একই তরকারি, সে একই আইটেম হবে, হয়তো দুবেলার অনেকেই আছে, সকালে একরকম হয়, দুপুরে একরকম, রাতের জন্য একরকম হয়, ওইটা না করে একই রান্না করে নিন, সেটা দুবেলার জন্য, তাহলে গ্যাসের সাশ্রয়টা অনেকটা কম হবে।
আর যদি কেউ গ্রামে থাকেন চেষ্টা করবেন ভাত আগুনে করতে, মানে আগুনটা গ্যাসও আগুনে হবে, অনেকে আছে না কাঠের জালে উনুন করে রাখে, ভাতটা সবসময় চেষ্টা করবেন যে কোনো যে গ্যাসের থেকে অ্যাভয়েড করে ভাতটা বা কোনো সময় রুটিও হচ্ছে সেগুলো ওই কাঠের জালে রান্না করলে অনেকটা গ্যাসে সাশ্রয়। বা কারোর হচ্ছে দুবেলা রান্না করার অভ্যাস আছে, দিনটা গ্যাসে করলেন, সন্ধেবেলাটা দিনটা হয়তো কাঠের জালে করলেন, সন্ধেবেলাটা গ্যাসে করে নিলেন, যেহেতু অন্ধকার হয়ে যায় সন্ধেবেলাটা গ্যাসে করে নিলেন। একদম আমি কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তবটা আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারেন যে পুরোপুরি বাস্তবটা, মানে বাস্তবে আমাদের যে যে জিনিসগুলো হয় আমাদের সাথে সেই জিনিসগুলো দিই, যাতে না আপনারা কোনো টেনশন হয়। এই টেনশন ফ্রির জন্য আমি কিন্তু একটা বাজেট দিই। হয়তো কারোর খারাপ লাগতে পারে, কারোর হচ্ছে ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তো কিন্তু এই বাজেটটা হচ্ছে একদম পারফেক্ট বাজেট। আচ্ছা, বাচ্চার দুধ মানে হচ্ছে বাচ্চাকে একটা ঘরে বাচ্চা থাকলে তার একটা মিল্ক সবসময় আপনারা দেওয়াটা উচিত। তো 11 টাকা 250 গ্রাম দুধের দাম 11 টাকা। আমি দামগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি যাতে আপনাদের প্রবলেম, যদিও আপনারা সবাই জানেন সংসার করতে গেলে সবার কিন্তু হিসাব সবার জানা আছে। 11 টাকা করে দুধ, 30 দিন হচ্ছে 330 টাকা হলো একটা বাচ্চার দুধ। বাচ্চার দুধও এলো, সন্ধ্যের টিফিন এলো, স্কুলের টিউশনই হলো, খাওয়া খরচও হলো, বাজারও হলো, সেভিংসও 500 টাকার হলো, ঠিক আছে? এবার কি হবে, এবার হচ্ছে গাড়ি খরচ মানে হাজব্যান্ডের গাড়ি খরচ, ঠিক আছে? যখন হাজব্যান্ড বেরোচ্ছে তার একটা অ্যামাউন্ট গাড়ি খরচ, তো সেই গাড়ি খরচটা আমি ডেইলি 50 টাকা রাখবো। 30টা দিন 1500 টাকা হচ্ছে আমার গাড়ি খরচ, ঠিক আছে? যদি গাড়ি খরচটা বেঁচে গেল, কারো সাইকেলেও অনেকে অফিস যায়, তাহলে কিন্তু আমার এই 1500 টাকাটা বেঁচে গেল, ঠিক আছে? এতগুলো সংসারের এতগুলো জিনিস, যেগুলো মেন জিনিস, এখানে কিন্তু দেখুন আমি কোনো ঘুরতে যাওয়ার খরচ রাখিনি, কোনো জায়গায় রাখিনি। তো এইভাবে যদি তখনই এইভাবে চালানো যাবে, তাহলে কিন্তু আমাদের টোটাল খরচ হলো 8380 টাকা। তাও কিন্তু আমাদের 700 থেকে 600-র মধ্যে কিন্তু আমাদের একটু হলো সেফ হচ্ছে, ঠিক আছে? সেফ হচ্ছে। তো দেখুন সব সময় যা আমরা ইনকাম করি সেটা পুরোপুরি একদমই যে সব কিছু দিয়েই শেষ করে দিতে হবে সংসার চালিয়ে, তার না। 200-100 ঠ্যাক সবসময় ঘরে ফেলে রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চেষ্টা করবেন যে দেখুন আমি প্রতিদিন একটা ইউনিক আপনাদের সামনে ভিডিও দিই, যাতে কোনো টেনশন, দেখুন 9000 টাকা অনেকেই পায়, ঠিক আছে? অনেকেই পায় 9000 টাকা পায়, কেউ 10,000 টাকা পায়, কেউ 11,000 টাকা পায়। কিন্তু এই যে হয়তো আমার ভিডিও দেখে তাদের যতটা উপকার হয়, তারপর নিজেদের সংসারটাকে গুছায়। আমার দেখেই মানে যে আমার মতনই চলবে তা তো না, কিন্তু একটা আইডিয়া পেয়ে গেল। আমি সবসময় কী দিই, আইডিয়াটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি যে আপনাদের টেনশনটা একটু ফ্রি থাকবে, ঠিক আছে? তো অনেকেই যেটা পায়, অনেকেই আছে যে বাবা কি করে চালাবো, কিন্তু এই যে একটা যদি লিস্ট দেখে নেন, আপনারা নিজেরা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। তো আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি।